নিয়োগ বিতর্কে নয়া পদক্ষেপ শিক্ষা দপ্তরের। রাজ্যের সব শিক্ষককেই নথি দিয়ে যোগ্যতা প্রমাণের নির্দেশ, বেঁধে দেওয়া হলো ডেডলাইন। মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে বেকায়দায় অধীর, ইন্ডিয়া জোট মেনে চলার বার্তা দিলেন খড়গে, হাইকমান্ডকে পাল্টা জবাব অধীরের। কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ নিয়ে বিজেপিকে তোপ অভিষেকের, ভোটের দিনে মোদির খরচ নিয়েও কটাক্ষ, জনতার অধিকার বুঝিয়ে দিলেন মমতা। পঞ্চম দফার ভোটে ভাসতে পারে বাংলা, সোমবার থেকেই বদলাবে আবহাওয়া, কলকাতা সহ জেলায় জেলায় সম্ভাবনা মাঝারি বৃষ্টির। স্বাতি মালিওয়ালকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার কেজরিওয়ালের প্রাক্তন সচিব, পাল্টা বিজেপি সদর দপ্তর অভিযানের ডাক কেজরির। কোভিশিল্ডের মতো পার্শ্ব প্রতিক্রিয়া কোভ্যাক্সিনেও বিস্ফোরক দাবি গবেষকদের, দাবি নাকচ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। এই আবহে রাজ্যের সব শিক্ষককে যোগ্যতা প্রমাণের নির্দেশ দিল শিক্ষা দপ্তর। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশিকার ভিত্তিতেই রাজ্যের 1,30,000-এরও বেশি শিক্ষককে যোগ্যতা প্রমাণের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 27শে মের মধ্যে সমস্ত নথির হার্ড কপি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে ডিআইদের কাছে পৌঁছে দিতে হবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরিরত শিক্ষকদের এসএসসির শংসাপত্র, সর্বশেষ নিয়োগপত্র, বর্তমান চাকরির প্রমাণপত্র দিতে হবে। যারা এসএসসি থেকে নিয়োগ পাননি তাদের অ্যাপ্রুভাল মেমো দিতে হবে। তবে সরকারি নির্দেশ ঘিরে শিক্ষা মহলে জোর আলোড়ন তৈরি হয়েছে ইতিমধ্যেই। যারা অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে, তাদেরও নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে, এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষা মহলে। মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে বেকায়দায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে অধীরকে সাফ জানিয়ে দিলেন, মমতার সঙ্গে জোট মানতেই হবে। বস্তুত ইন্ডিয়া জোটের নামকরণ থেকে শুরু করে গোটা দেশে বিরোধী নেতাদের এক ছাতার নিচে আনার ক্ষেত্রে মমতার অগ্রণী ভূমিকা রয়েছে, কিন্তু রাজ্য কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি তৃণমূলের। শাসক দলের দাবি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সিপিএম প্রীতির জন্যই তা হয়নি। তবে মমতা নিজে একাধিকবার জানিয়েছেন, রাজ্যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হলেও দিল্লিতে তিনি ইন্ডিয়া জোটের পাশেই আছেন। তৃণমূলী নেতৃত্ব দিয়ে দেশে ইন্ডিয়া জোটের সরকার গড়বে, মমতার সেই অবস্থানকে আপত্তি জানান অধীর। এই প্রসঙ্গেই অধীরকে কংগ্রেস সভাপতির সাফ বার্তা, হয় হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে হবে, না হলে বেরিয়ে যেতে হবে। যদিও এর পাল্টা দিতে ছাড়েননি অধীর। দলের সভাপতির বার্তার পরও মমতা বিরোধী অবস্থান থেকে সরতে নারাজ দাপুটে এই কংগ্রেস নেতা। নিজেকে দলের সৈনিক হিসেবে ঘোষণা করেই খড়গের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অধীর। ভোটের আবহে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বাংলায় ভোটের দিন মদের খরচের প্রসঙ্গ তুলে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শনিবার জয়নগরের নির্বাচনী সভা থেকে তাঁর খোঁচা 100 দিনের কাজের টাকা বন্ধ, অথচ বিজেপির একটি বুথে মদ খাওয়ানোর খরচ 5,000। অভিযোগ, বাংলায় ভোটের দিন মদের জন্য বিজেপির বাজেট 40 কোটি। একেবারে হিসাব দিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা করেন অভিষেক। প্রমাণ হিসেবে সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বক্তব্য উল্লেখ করেন। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আবাস যোজনায় টাকা না দেওয়ার অভিযোগেও ফের সরব হন তৃণমূল নেতা। এদিকে ভোটের আগে জনগণকে অধিকার বুঝিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দোষ করলে থাপ্পড় মারবে জনগণই। শনিবার এমনই মন্তব্য করতে শোনা গেল দলনেত্রীকে। এদিন বিজেপির বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। বিজ্ঞাপনের খরচের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী। গরম কাটিয়ে আবার ফিরতে পারে স্বস্তির আবহাওয়া। সোমবার থেকেই আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পঞ্চম দফার নির্বাচনে ভিজতে পারে বাংলা, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী রবিবার থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে, চলবে বুধবার পর্যন্ত। মোটের ওপর সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মঙ্গলবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে, তবে কমবে বৃষ্টির পরিমাণ।
ভোটের মাঝে রাজধানীর রাজনৈতিক পারদ সপ্তমে। শনিবার দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন স্বাতি মালিওয়ালকে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন সচিব বৈভব কুমারকে। জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই তার প্রাক্তন সচিবকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চরমে উঠেছে আপ বিজেপি সংঘাত। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই বৈভবের গ্রেফতারের প্রতিবাদে আপ নেতা কর্মীদের নিয়ে বিজেপির সদর দপ্তরে যাওয়ার ডাক দিয়েছেন তিনি। শনিবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীর নাম তুলে হুঁশিয়ারি দেন কেজরি। সেখানে কেন্দ্রের শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে কেজরির তোপ, পারলে সমস্ত নেতাকে একসঙ্গে গ্রেফতার করুন। কেজরির দাবি, বিজেপির একমাত্র লক্ষ্য হল আম আদমি পার্টির সমস্ত নেতাকর্মীদের জেলে বন্দী করা। তবে এসবের প্রভাব পড়বে না দলের ওপর, কোনো অবস্থাতেই আপ ধ্বংস হবে না, দাবি কেজরির। একা কোভিশিল্ড নয়, পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে কোভ্যাক্সিনেরও। এমনই বিস্ফোরক দাবি তুললেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গত এক বছর ধরে কোভ্যাক্সিন নিয়েছেন এমন 926 জনের ওপরে পর্যবেক্ষণ চালিয়েছেন গবেষকেরা। তাতে দেখা গিয়েছে এদের প্রতি 3 জনের মধ্যে 1 জনের দেহে শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মরোগ, স্ট্রোক এর মতো রোগ হচ্ছে। স্নায়ুর সমস্যায় ভুগছেন 4.7% রোগী, পেশির সমস্যায় ভুগছেন 5.8% রোগী, 10.2% কিশোর কিশোরীর দেহে নানাবিধ শারীরিক সমস্যা দেখা গিয়েছে। প্রাপ্তবয়স্কদের মধ্যে সাধারণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন 8.9% মানুষ। যদিও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই তত্ত্ব খারিজ করে দিয়েছে ভারত বায়োটেক। ভ্যাকসিন প্রস্তুতকারী ওই সংস্থার দাবি, এই ধরনের গবেষণার জন্য যে বৃহৎ পরিমাণ তথ্যের প্রয়োজন তা এক্ষেত্রে গবেষকদের কাছে ছিল না। এমনকি গবেষকদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে ভারত বায়োটেক। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন, শোনো।